मारे एक बोस बाबा যশোমতী মায়ের হৃদয়টা মা যেমন পাথরের মতো পাষাণ হয়ে গেল। একটিবার মা ডাক শুনে দেখছেন কি গো মা, কি বললাম? মা ডাকের বাসনাটা জানেন তো? হ্যাঁ, প্রতিটি জিনিস মা ভেঙে যাব। কলকাতার সারদা মন্দিরে গিয়ে হ্যাঁ মা সারদা বলছে, স্বামী গো, একটা মা নারী জন্মে তিনটা জিনিস না হলে সার্থকতা পূরণ হয় না। কি কি বলুন তো মা? না ভেঙে দিয়ে গেলে না, শুধু তত্ত্ব করে গেলে আপনার ভাঙতে হবে। মা সারদা চেয়েছিল, স্বামী একটা নারীর তিনটা জিনিসের বাসনা কি? সোনার সংসার। আর স্বামী যদি মা কি গো মা বলবো হরিবাসত্ব, যদি রাত্রে টলতে টলতে আসে সেই সংসারে সুখ হবে? কি গো মা, হবে? হবে না। তাহলে মা বলে, স্বামী তুমি না চাইতেই দুটো জিনিস দিয়েছো। আর বলুন তো, আর একটা জিনিস না হলে নারী জন্মের সার্থকতা পূর্ণ হয় না। মায়েরা বলুন, এটা আমি বলবো না। হ্যাঁ, এই তো মা বলেছে। দেখো, একটা নারী নিজে বলে যে মা, গোপাল বলল না, দেহটা মায়ের হৃদয় পাথর হয়ে গলে গেল। মা তখন সারদা প্রভু রামকৃষ্ণ বললেন, সারদা, লোকে আমাকে ভগবানের আসনে পূজা করে, তোমাকে আমি এই আসনটা দিয়ে 10টা সন্তান দিলে তুমি দেখবে? কারণ গ্যারান্টিও দিতে পারবে? কি গো বাবা, কারো যদি 5টা 10টা দুটো সন্তান থাকে, সন্তান যে পিতা মাতাকে দেখবে আর কোনো গ্যারান্টি আছে জগতে? হ্যাঁ আছে? নাই। সারদা, তোমাকে আমি এই আসন দিয়ে যাবো, তুমি হবে জগৎ জননী মা। তুমি হবে জগৎ জননী মা। কি গো, ঠিক বললাম? আমিও বলছি মা সারদা, আমার ছেলেও বলছে মা সারদা, বাবাও বলেছে, মায়েরাও বলেছে। তাহলে কি হলো? জগৎ জননী মায়ের আসনটা নিল। আর এদিকে বা যশোমতী মা বললো, হ্যাঁ রে, আমায় মা বলে কি ডাকলি এমন করি? হ্যাঁ, কতদিন পর এই ডাক শুনিনি। বল না, আমার কি গোপাল, আমার কি গোপাল ডাকলি মা বললি? গোপাল, মা তুমি আমায় দেখতে পাচ্ছ না? হ্যাঁ রে গোপাল, তুই যে 100 বছর আমায় ছেড়ে চলে এলি, শুধু এই নয়ন ধারায় রাস্তা থেকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে কাঁদতে আমি আর দেখতে পাই না রে গোপাল। আয় গোপাল, আমার কোলে আয়। এবার গোপাল বলছে, মা, ও মা, কেমন আছো মা? ভালো আছো? দেখুন মা, কথাটার মধ্যে কেমন তৈরি তফাৎ। যশোমতী মা বলছে, ওরে গোপাল, ভালো আছি বাবা। প্রশ্নটা করেছি, মা তুমি কেমন আছো? বলছে ভালো আছি। কিন্তু গোপাল, এতদিন ভালো ছিল না, এতদিন আমি তোকে ছেড়ে ভালো ছিল না, আজকে তোকে পেয়ে ভালো আছি। গোপাল, আমি যে দেখতে পাই না, তোকে একবার দেখতে চাই, দেখা দে আমায় গোপাল। এবার ভগবান কি করলেন, তার এই পদ্ম হস্ত দিয়ে মায়ের নয়নে দুটোই যখনই মা পদ্মহস্ত বুলিয়ে দিলে, যশোমতী মা দেখছে তার সেই ছোট্ট গোপালকে, দেখছে গোপালকে দেখতে পাচ্ছে। যে গোপালকে যখন মা মনে আছে গাছের মধ্যে বাঁধছিল, এটা উদুকটের মধ্যে। এবার ভাবুক পদকর্তা কলম দিয়ে কি বলছি, জনি রে জনি গোপাল, তোর মা তোরে কত ভালোবাসে, অল্প নবনীর তরে তোরে বেঁধেছিল গাছে। জানি রে জানি রে গোপাল, কত ভালো আলপনা মনের তরে
গোপালকে কি বাঁধতে পেরেছিল? গোপালকে কি বাঁধতে পেরেছিল? কেন পারেনি? হ্যাঁ, ভগবান এখানে বলেছিল তুমি আমার মা হয়েছে তো কি হয়েছে, তোমার মনের মধ্যে অহংকার জমেছে, যতবার বাঁধতে যায় কয়েকটি আঙুল তোরে ছোট হয়ে যায়। হ্যাঁ, তখন কি বলেছিল গোপাল? কি বলেছিল গোপাল? গোপালকে তোরি বেঁধে রাখিস রে গোপালকে তোরি বেঁধে রাখিস রে মা, ছেড়ে দে মা জননী। গোপালকে তোরি বেঁধে রাখিস রে মা, ছেড়ে দে মা জননী। গোপালকে তোরি বেঁধে রাখিস রে মা, ছেড়ে দে মা জননী। নদী চুরি করব মা, নদী চুরি করতে বলো মা, নদী চুরি করব মা, নদী চুরি করবো মা, চুরি করে খাও রে। গোপালকে তোরি বেঁধে রাখিস রে মা, ছেড়ে দে মা জননী। আর মা গোপাল কি করলো? যখন ওই দুপুরটাকে মা টানতে টানতে হামাগুড়ি দিতে দিতে যাচ্ছে, আর কি ছিল? দুটা বড় বড় গাছ, সেই গাছ দুটার নাম কি গো মা? জামান আর অর্জুন। এরা কে ছিল? ভগবান মনে মনে ভাবলো মা যেদিন আমার মা মায়ার বাঁধনে আমায় বাঁধবে, ওরা ছিল সত্য যুগে ধরা কবরের দুই পুত্র, নীলগ্রীব আর মণিগ্রীব। ওই দুটো বৃক্ষ ছিল নীলগ্রীব আর মণিগ্রীব, তাদেরকে সেদিন উদ্ধার করবো। তাই কি বলছে সকারা? জানি রে গোপাল, তোর মা তোরে কত ভালোবাসে, অল্প নবনী ধর বেঁধেছিল গাছে। জানি রে গোপাল, কত ভালোবাসে, আর কোনো বেঁধেছিল তোকে। তোমার জন্মটি বৃক্ষ ভাঙলে তুই কানে, কত লীলা করলি তুই মধুময় বৃন্দাবনে। জামালোর জন্তুটি বৃক্ষ ভাঙলি তুই প্রাণে, কত লীলা করেছ তুমি মধুময় বৃন্দাবনে। জামালের জন্মটি বৃক্ষ ভাঙলে তুই কানে, কত লীলা করলি তুই মধুময় বৃন্দাবনে। জামালোর জন্তুটি বৃক্ষ ভাঙলি তুই প্রাণে, কত লীলা করেছ তুমি মধুময় বৃন্দাবনে। কালিও কত নীলা করলি তুই মধুময় বৃন্দাবনে। কালিয় বামন কত রানী ধর, কত লীলা করেছ মধুময় বৃন্দাবনে। কালিও দামন কত নানি ধান, কত নীলা করলি তুই মধুময় বৃন্দাবনে। কত লীলা ওরে ওরে গোপাল, গোপাল